প্রয়োজন পূরণ করলা, পরম বন্ধু মহান আল্লাহ পাকের এটুকু কথা কেন পূরণ করলা না? কত ফালতু লোকের কত কথা মানলা, আর শ্রেষ্ঠতম মালিকের কথা কেন মানলা না ভাইয়া? এই ছেলেরা, তোমরা যারা নামাজ পড়ো না, ভাই আমার, বন্ধু আমার, কেন নামাজ পড়ো না? সারা দিন রাত নারী ছবি অশ্লীল দৃশ্য নিয়ে যাদের জিন্দিগি রাত দিন, প্রিয় ভাই, কয়জন নারী দরকার? এই অসভ্য, চরিত্রহীন, দুশ্চরিত্র, লম্পট, বল বেটা নাফরমান। কত উলঙ্গ নারী দেখলে তোর শখ মিটবে? বেহায়া সন্তান, কত বেডি দরকার তোর? কি রে বেটা, পৃথিবীতে শুধু বেডির জন্যই জন্ম নিছ বেটা? ছি 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 বেটা, বেহায়া কোথাকার, নির্লজ্জ কোথাকার। নারীর জন্যই পৃথিবী, শুধু এই বেডিতে লাগে থাকার জন্যই জীবন। মহান আল্লাহ পাক এমন সুন্দর এক হায়াত দিছে শুধু এই নারীর জন্য না। এক একজনে ভালোবাসতে বাসতে জান শেষ হেতের, হ্যাঁ হেতের জান, হেতের প্যান্ট শুদ্ধ করিয়া যেতে আছে ভালোবাসতে বাসতে, পিছি দিয়ে প্যান্ট টান নিয়ে ধরন লাগে। মাজা নাই, কোমর নাই, শরীর নাই, যৌবন নাই, বেশ শরম। মানে আসল কথা হইল অসভ্যতায়, গুনায় নিজের শরীর, নিজের যৌন সক্ষমতা, শরীরের স্বাস্থ্যগত সমস্ত সক্ষমতা সব শেষ করে দিছে। হ্যাঁ, আমি খোলামেলা বলি, নওজওয়ান তোমাদের জন্য বলার কেউ নাই, চিল্লায় না কেউ। ফেরাইবার মানুষ কম, ফেরাইবার চরিত্র নষ্ট করছো। হারবাল কোম্পানি পোস্টার লাগাইয়া রাখছে, এত পোস্টার কেন হারবালের? হ্যাঁ, লাল পোস্টার এগুলো এত ডিকা, ঘটনা কি? দেশে বাংলাদেশে কি যৌন সমস্যা কোনো মহামারী আকার ধারণ করছিল? কোন আন্তর্জাতিক গবেষণায় অথবা কোন দেশে কোন রাষ্ট্রীয় কোন গবেষণায়? বলেন, চুপ নিয়েই পড়ে আছে। কে মনে করাই দিবে কবর? দুনিয়া মনে করাইবার তো লোকের অভাব নাই। এই মিয়া, দুনিয়া তো সবাই মনে করাই দিতেছে। কবর মনে করাবে কে বন্ধু? আখিরাত মনে করাবে এই দুই চারজন মোল্লা মুন্সি। এরাও যদি পৃথিবীতে না থাকে, আপনারা যদি এদের কেউ হারায় দেন, সরায় দেন, তো আপনাদেরকে আখিরাত মনে করাবে কে? কবর মনে করাবে কে? দুনিয়া বুঝাবার জন্য তো লোকের অভাব নাই। একটা মাহফিলে আমি যদি এখন বলি, আসেন আজকে যেহেতু আমাকে দাওয়াত দিছে, সবাই মনোযোগ দিয়ে শুনেন একটি অটো কিভাবে চালাইতে হয়, আজকে আমার আলোচ্য বিষয়। তো এইটা বললে মানুষ হাসি দিবে না? কথা বলেন না কেন? ব্যাককল হুজুর, অটো কেমনে চালাইতে হয় এটা কনের লেগে নি আপনার এনে দাওয়াত দিই দই মিয়া। তো তাহলে আপনি দেখুন আমগো যে আমরা দুনিয়া বুঝাইতাম, তো আমি তো বুঝাইতাম চাইছিলাম, আপনি আসলেন কেন? বলে সিএনজি কিভাবে চালাইতে হয় না বন্ধু, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আমাদের ইলমের মাকসাদ কি, কেন আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে যাকে যেটুকু কোরআন সুন্নাহর ইলম দিবেন, আল্লাহর কসম কোরআন শরীফের সরাসরি আয়াত আল্লাহ তাআলা বলছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। আল্লাহ বলেন এই দ্বীনের উচ্চতর জ্ঞান কিছু মানুষ অর্জন করবে, ইলম অর্জন করবে। কেন? আল্লাহ বলেন ওয়ালিয়ুনদিরু কাওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তারা যখন নিজ জাতি কওম সম্প্রদায়ের কাছে ফিরে আসবে, তারা আল্লাহর ভয় দেখাবে, আখিরাতের ভয় দেখাবে, কবরের ভয় দেখাবে, জাহান্নামের ভয় দেখাবে। ওয়ালিয়ুনদিরু, এটাই উলামায়ে কেরামের কোরআন সুন্নাহর ইলমের মাকসাদ। এই তো কোরআন শরীফের আয়াত। কি আয়াত? কোরআন শরীফের আয়াত। ওয়ালিয়ুনদিরু কাওমাহুম, জাতিকে ভয় দেখাবে, আল্লাহর ভয়, আখিরাতের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেদিন, সর্বপ্রথম যেদিন আল্লাহ তাআলা নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে দ্বীনের কথা বলার অনুমতি দিয়েছেন, প্রথম যেদিন, সেটা হলো কোরআনের দ্বিতীয় নাজিলকৃত আয়াত। কোরআন শরীফ প্রথম নাজিল হয়েছে তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা আপনারা জানেন না? 5টা আয়াত।
এখানে মানুষের কিছু কইতে কয় নাই। এটা হলো প্রথম নবীজিকে বলছে, আপনি পড়ুন, আপনার রবের নাম নিয়ে আপনার রবের কালাম পড়তে শুরু করেন। তো এরপরে দ্বিতীয়বারে মানে দ্বিতীয় কোরআন শরীফ নাজিল হইছে, এই সময় আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। এইটা হলো দ্বিতীয় নাজিল। কুম ফাআনজির, বন্ধু আমার, নবী আমার, দাঁড়ান, উঠেন বন্ধু। ফাআনজির, আমার বান্দাদেরকে ভয় দেখান, কবরের ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয়, আখিরাতের ভয়, আমি আল্লাহর ভয়। এই কোরআন শরীফে দেখেন, আপনি পড়ুন ফাআনজির, প্রথম আয়াত, প্রথম আদেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আমরা সব কিতাবে আছে, আপনারাও শুনছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যেদিন মক্কার কুরাইশ নিজ কওমকে একটি পাহাড়ের টিলার উপরে সবাই ডাকছে, ডাইকা সবাই